আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة رواه أحمد আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো ওহে মালিক রব্বানা সাল্লাল্লাহু আলা sallallahu alayhi wa sallam sallallahu Muhammad sallallahu الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله على محمد সাল্লাল্লাহু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে 1447 হিজরির জামাদিউস সানি মাসের 20 তারিখে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার বসার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানের করণীয়, পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের করণীয়। ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো স্বামীর প্রতি স্ত্রীর করণীয়, স্ত্রীর প্রতি স্বামীর করণীয়। জানার দরকার আছে না? শুধু যদি মা বাপ নিয়ে ওয়াজ করি, অন্যান্য বিষয় নিয়ে ওয়াজ করি, যদি স্বামী স্ত্রী স্বামীর ব্যাপারে আলোচনা না করি, তাহলে তো আমাদের মধ্যে অপূর্ণতা থেকে গেল। কি থেকে গেল? অপূর্ণতা, পূর্ণাঙ্গতা আসে নাই। সবকিছু নিয়েই
আল্লাহর যত হুকুম আহকাম আছে সবগুলো নিয়েই কিন্তু আমরা চলতে হবে। যেটা ফরজ ওইটা ফরজ, যেটা ওয়াজিব ওইটা ওয়াজিব, যেটা সুন্নতে মুআক্কাদা ওইটা সুন্নতে মুআক্কাদা, যেটা সুন্নতে জায়েদা ওইটা সুন্নতে জায়েদা, যেটা নফল এটা নফল, যেটা মুস্তাহাব এটা কি মুস্তাহাব, আমাদেরকে মানতে হবে। বাবা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার, স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যটা কেমন হবে? আগে আমরা পয়েন্ট আকারে কথা বলি। স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যটা কেমন হবে এই সম্পর্কে একখানা হাদিস মুসনাদে আহমদ শরীফের 1595 নাম্বার হাদিস। আমরা বারবার বলি, যে কোনো আলোচনার মাহফিলে বা যে কোনো মাহফিলে, যে কোনো আলোচনার প্রোগ্রামে আমরা বলি নারীরা 5টা কাজ করলে বেহেশতি, বলি না? কিন্তু এরকম কোন নির্ধারিত নাই পুরুষের ব্যাপারে, পুরুষ 5টা 10টা 20টা 100টা কাজ করলে জান্নাতি, এরকম কিন্তু ডাইরেক্ট পুরুষদেরকে মেনশন করে বলা হয় নাই। আলাদা আলাদা ভাবে আছে, এই আমল করলে জান্নাতি, এটা জান্নাতি আমল, হ্যাঁ, এটা করলে বেহেশতে প্রবেশ করবে, এইভাবে আছে। কিন্তু ডাইরেক্ট পুরুষদের ব্যাপারে এরকম নারীদের মতো 5টা বিষয় নিয়ে আলাদা পুরুষদের ব্যাপারে বলা নাই। তাহলে বুঝেন নারীদেরকে ইসলামে কতটা সম্মান দেয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ামে জাহিলিয়াতের যুগে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উঠাইয়া নিলেন, যখন ঈসা আলাইহিস সালামকে উঠাইয়া নিলেন, ওই সময় থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হিসাবের মধ্যে মতানৈক্যতা আছে। কেউ বলেন 400 বছর। এই 400 বছর আল্লাহ কোন নবী পাঠায় নাই। যখন ঈসা আলাইহিস সালামকে উঠাইয়া নিছেন, গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠাইয়া নিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন পর্যন্ত সময়টা কেউ বলছেন 400 বছর, কেউ বলছেন 600 বছর, কেউ বলছেন 500 বছর, কেউ বলছেন 700 বছর, কেউ বলছেন 800 বছর, কেউ বলছেন 1000 বছর, কেউ বলছেন 1200 বছর চলে গেছে। এর ফাঁকে আল্লাহ কোন নবী আর পাঠায় নাই। বাবা আমার, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন আর পুরো এরিয়াটা, পুরো আলম আল্লাহর জমিনের মধ্যে যখন জাহিলিয়াত, মূর্খতা শুরু হয়ে গেল, বর্বরতা শুরু হয়ে গেল, ঐতিহাসিকদের মতে ওই হিসাবগুলোর পরে ধরেন 400 500 600 700 800 1000 1200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন করলেন, আরবের অবস্থা এমন খারাপ ছিল, তার মানে পুরো পৃথিবীর অবস্থাও খারাপ ছিল। বলেন না কেন? নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীরা জন্মগ্রহণ করলে মেয়ে সন্তান, কন্যা সন্তান, কন্যা সন্তান আর কন্যা সন্তান, গভীর মনোযোগ, কন্যা সন্তান নারীরা জন্মগ্রহণ করলে মনে হতো গজব, আযাব, লজ্জা। কথা বলেন না কেন? কখন? আইয়ামে জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াতের যুগে নারীদেরকে ভোগের বস্তু বলা হতো। এই টিস্যুটা আমি নিলাম, টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করলাম, বা থুতু নিলাম, ঘাম মুছলাম, ফলাই দিলাম। এই টিস্যুরও কিন্তু দাম আছে, এই টিস্যুরও দাম আছে। কিন্তু জাহিলিয়াতের যুগে আমার মা বোনদের ইজ্জতটা পর্যন্ত এই টিস্যুর মতো দামি ছিল না। আর এই টিস্যু নয়, পুরুষের চাইতে এই আমার মা বোনদের সম্মান, মর্যাদা, মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলায় বাড়ায়া দিয়েছেন। আল্লাহর হাবিবের শুভ আগমনের দ্বারা সমস্ত অন্ধকারচ্ছন্ন, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে আল্লাহ আলো ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে আজকে আমাদের এমন জাহেল, এমন দুষ্ট মানুষ দেখা যায়, মেয়ে জন্মগ্রহণ করলে স্ত্রীর ভরণ পোষণ দেয় না,
হসপিটালে যদি সিজার হয়, কথা বলে না কেন, যদি সিজার যদি মেয়ে হয়, ওই জানোয়ার পুরুষ ওই মেয়ের স্বামী তার ভরণ পোষণ দেয় না, ওই পুরুষ স্বামীর মা বাপ আরো বড় নর্তকী এই বেয়াদব গুলা, যেই মেয়ের যে নারীর সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূল বাড়াইছেন, ওই নারী দুনিয়াতে আসার কারণে ছেলের মা বাবা, ছেলের বোন, ছেলের ভাই ওই মেয়েটাকে খারাপ চোখে দেখে, কথা কয় না কা, অবহেলা করে। যেই সন্তান যেই পরিবার থেকে মেয়েদেরকে খারাপ নজরে দেখবে, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নাকি তারা ওই জাহেলি যুগের সংস্কৃতি মানতেছে? একটা হাদিস পাইবেন না, একজন ছেলে জন্মগ্রহণ করলে কিংবা দুইজন ছেলে জন্মগ্রহণ করলে, তিনজন ছেলে জন্মগ্রহণ করলে, ছেলে সন্তানকে লালন পালন করানোর পরে, শিক্ষা দীক্ষা দেওয়ার পরে একটা মেয়ে বিবাহ করলে জান্নাতের সওয়াব, এটা কোনো ছেলের ব্যাপারে আপনি পাবেন না, পাবেননি। মেয়ের ব্যাপারে আছে, যার দুইটা মেয়ে, যার তিনটা মেয়ে, এই তিনটা মেয়েকে বাবা আদব কায়দা শিক্ষা দিলেন, পর্দায় পশিদায় রাখলেন, কথা বলেন না কেন, এরপর একটা সৎ পাত্রের হাতে তুলে দিলেন, ওই বাবার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু ছেলের ব্যাপারে এরকম একটা হাদিসও নাই, আছে নাকি? নারী বলে সমান চায়, সমান অধিকার নারীরা চায়। আল্লাহ কয়, ও আমার বান্দিরা, তোমরা সমান চাইও না, তোমাদেরকে পুরুষ থেকে আমি আল্লাহ 3 গুণ, কোন রিওয়ায়াতে 2 গুণ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। 3 গুণ মর্যাদা আল্লাহ পুরুষ থেকে নারীদের দিছে। পুরুষ থেকে নারীদের কয় গুণ মর্যাদা দিছে? 3 গুণ। যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপও আমার মাও আমার, কারে ফালাইয়া কার খেদমত করুন গো নবী? এখন বলেন, আমার কাছ থেকে ভালো ব্যবহার, আমার কাছ থেকে সুন্দর ব্যবহার, এটা পাওয়ার বেশি যোগ্য কে? রাসূল বললেন, তোমার আম্মা। বললেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মা। তারপর বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মা। তারপর বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বা। মায়ের কথা 3 বার, আব্বার কথা 1 বার। সুবহানাল্লাহ বলবেন না? যেই নারীকে অবহেলা করা হতো, এই আরবের মধ্যে নয়, শুধু তাম বিশ্বের মধ্যে, গোটা জমিনের মধ্যে, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলায়, আল্লাহর হাবিবের মাধ্যমে সর্বোচ্চ আসনে আসীন করিয়েছেন। কথা বলেন না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নবীজির প্রত্যেকটা স্ত্রী আমাদের জন্য মা সমতুল্য। বলছে উম্মাহাতুল মুমিনিন, কি বলা হয় ওনাদেরকে? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। উম্মতের জন্য কি হারাম? তাহলে কোন অ্যাঙ্গেলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো? নাউজুবিল্লাহ। আমি মারা গেলে 4 মাস 10 দিন পরে আমার বউরে আমার ভাই বিয়ে করতে পারবে, বলে আমার বউ যার কাছে ইচ্ছে তার কাছে বিয়ে বসতে পারবে। কথা বলে না কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, অস্থায়ী আবাস থেকে যখন স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ দুনিয়াতে ছিল, যারা ছিল দুনিয়াতে, ওনাদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কোন অ্যাঙ্গেলে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, না ইমানে না আমলে, কোন জায়গায় নাই, কোনোভাবে না। বাবা আমার গভীর মনোযোগ, এই নারীর মর্যাদা কে দিবেন? আল্লাহ। কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমি বলতেছিলাম একখানা হাদিস, মুসনাদে আহমদের 1595 নম্বর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, গভীর মনোযোগ আমার মা বোনরা, জুমার দিন যখন আলোচনা শুরু হয়ে যাবেন, সকল কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে নামাজের মুসল্লায় বসে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যে কথাগুলো আমল করার, আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এগুলো ভালো করে শুনবেন, আমল করবেন। আর যে কথাগুলো আসবে যে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে, এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ বাদ দিয়ে দেব। কথা বলেন না কেন? এখানে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা,
যে স্ত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজানে রোজা রাখে, রমজানে রোজা রাখে। এখানে আরেকটা কথা বলা লাগে, হায়েজ অবস্থা নারীদের যখন হায়েজ হয়, মাসিক যখন অসুস্থতা হয়, রমজানের সময় রোজাগুলো ভেঙ্গে ফেলবে। কি করবে? ভেঙ্গে ফেলবে। পরবর্তী কোন মাসে তাহা শুধু কাজা আদায় করবে। কাজা কি আদায় করবে? কাজা, কাফারা লাগবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সহনশীল ওনাদের প্রতি, আল্লাহু আকবার বলবেন না? নারীরা মাসিক অসুস্থতার কারণে যদি রমজানের মাসে তো অসুস্থ হয় নারীরা, ওই সময় নারীরা রোজাগুলো রাখবে না। মাসিক অসুস্থতার কারণে নামাজও পড়তে পারে না। এটা বলে না কেন? এই সুযোগ কি পুরুষের আসেনি? পুরুষের মাসিক অসুস্থতা আছে নাকি? না। খেয়াল করছেন কোন অ্যাঙ্গেলে পুরুষকে আল্লাহ মাপ দেয় নাই? মাপ দিছেনি? কোন অ্যাঙ্গেলে? কিন্তু নারীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে, ছাড়। সুবহানাল্লাহ বলুন। ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজানে রোজা রাখে, গভীর মনোযোগ, ওয়াহাফিজাত ফরজাহা, যেই নারী তার সতীত্বকে রক্ষা করে। বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই যে মেয়ের, ওই মেয়ে তার সতীত্বের হেফাজত করবে। কথা বলেন না কেন? যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই নারী রমজানের রোজা রাখে, যেই নারী তার সতীত্বের হেফাজত করে, অবিবাহিত নারী তার সতীত্বের হেফাজত করবে সকল যুবকের হাত থেকে, সকল বৃদ্ধ মানুষের হাত থেকে, সকল তরুণদের হাত থেকে তার সতীত্ব হেফাজত করবে। বিবাহিত নারী, তার বিয়ে হয়ে গেছে, একমাত্র এই সতীত্বের মালিক তার স্বামী। স্বামী ছাড়া অন্য সবার ক্ষেত্রে, সকল পুরুষের ক্ষেত্রে তার সতীত্বটাকে হেফাজত করবে। কথা বুঝা যায়? 3 নাম্বার। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত। 2 নাম্বার হচ্ছে রোজা। 3 নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত। 4 নাম্বার হলো ওয়াতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে। পুরুষের ব্যাপারে বলা হয় নাই বউর আনুগত্য করলে তোমাকে জান্নাত দেব, এরকম কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলছেন, স্ত্রীদের ব্যাপারে বলছেন, ও আল্লাহর বান্দিরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নারীদের ব্যাপারে যে তোমরা যদি তোমাদের স্বামীর আনুগত্য করো, স্বামীর যদি অনুগত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যেই নারী স্বামীর অনুগত হবে সেই নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার স্বামীর অনুগত কোন কাজ? স্বামীর অনুগত হওয়া যাবে না। কোন কাজে স্বামীর আনুগত্য করা যাবে না? হারাম কাজে স্বামীর আনুগত্য করা, হালাল কাজে স্বামীর আনুগত্য করতে হবে। এখানে আরেকটা কথা আছে, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। বুঝে গেছে? আপনার স্বামী আপনাকে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা বউ, তুমি কোথায়, এদিকে আসো। আপনি বললেন তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে ডাক দেয়, ও আমার বান্দা বান্দি উঠো, কার কি দরকার আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আর তুমি স্বামীও তো হাসরের দিন যদি খারাপ কাম করো জাহান্নামী, আমি আমার আল্লাহর নামাজে দাঁড়ায়া গেলাম। না না না, নফল নামাজ, নফল রোজা রাখতে হলে নারীদেরকে স্বামীর থেকে অনুমতি নেয়ার কথা বলা হয়েছে, যদি স্বামী বাড়িতে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝে গেছে? বাবা আমার গভীর মনোযোগ, আবার রিপিট করছি, নারীরা গভীর মনোযোগ, আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের স্বামী যদি বাড়িতে থাকে, ঘরে থাকে, এই ক্ষেত্রে স্বামী থেকে অনুমোদন নেবেন। কারণ কোন প্রয়োজনে যদি আপনাকে ডাকে, আপনি যদি নফল নামাজ পড়েন কিংবা নফল রোজায় থাকেন, নফল রোজায় থাকেন, তখন আপনার স্বামী কষ্ট পাবে। তাই নফল রোজা আর নফল ইবাদত, নফল নামাজ, তাসবিহ, তাহলিল পড়ার ক্ষেত্রে স্বামী উপস্থিত থাকলে স্বামীর থেকে অনুমতি নিতে হবে। আর যে স্বামী বাইরে থাকে, প্রবাসে থাকে, শহরে ব্যবসা বাণিজ্য করে, তারপরে স্বামী হিসেবে দিনেরা দিন নাই রাত নাই আপনাকে কল দিতে পারে, কিছু কথা বলতে পারে, আপনি বলে দিবেন তারপরও যে আমি এই কয়দিন নফল রোজা রাখবো। এই কয়দিন কি রাখবো? নফল রোজা রাখবো। আমি মাগরিবের পরে আমার দেরি হয়, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়িয়া আমি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়ি। আমার ফজরের সময় তুমি আমাকে শেষ রাতে কল দিয়ে পাও না, কারণ আমি ফজরের আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে
ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, যে স্বামী তুমি এই জায়গাতে আমাকে একটু বাধা দিও না। এটা কখন? যখন স্বামী প্রবাসে থাকবে, স্বামী শহরে থাকবে, স্বামী আপনার থেকে দূরে থাকবে। আর স্বামী কাছে থাকলে জিজ্ঞাসা করবেন, বৃহস্পতিবার সোমবার তো রোজা রাখা যায়, নফল রোজা রাখুননি? হ্যাঁ, এরপর আরো কত রোজা আছে না নফল? আইয়ামে বীজের রোজা আছে, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। হ্যাঁ, এই রোজাগুলো আছে, স্বয়ং রোজা আছে না? এগুলো রাখুননি। জামাই যদি কর রাখো, তাইলে মেয়েরা মহিলারা রাখতে পারবে। আর জামাই যদি রাখিও না, অন্য সময় রাখিও, আর আমি আর কয়দিনে আসি, তখন রাখা আর যাবে না। নফল রোজা, কি রোজা? আমরা নামাজ দাঁড়াচ্ছেন, তাই বাড়ির স্বামী আপনার দাঁড়ায় গেছেন আওয়াবিন নামাজে। হঠাৎ করে আপনার স্বামীর প্রয়োজনে আপনাকে ডাক দিছে, এই আমার জন্য চা নিয়ে আসো, বা আমার জন্য গরম পানি নিয়ে আসো। সন্ধ্যা টাইমে নামাজের পরে এখান থেকে গিয়ে আপনি দাঁড়ায় গেছেন আওয়াবিন নামাজে। স্বামী ডাকতেছেন, আপনার ঘেদায় সেজদা করতেছেন, দাঁড়ায় কিয়াম করতেছেন, এরপর রুকু করতেছেন, সেজদা করতেছেন, তাসাউদে বসা করতেছেন। হাদিসে বলা হচ্ছে, মাসালায় বলা হয়েছে, না ওই ক্ষেত্রে নফল নামাজ নয়, স্বামীর অর্ডার। আবার স্বামী যদি ফরজ নামাজ পড়তে বাধা দেয়, ওইটা মানা যাবে না। খেয়াল করেন, স্বামী যদি ফরজ নামাজ পড়তে বাধা দেয়, এই মাগরিব পড়তে পারবে না, আমার ডাক দিছে আসো, না কিসের তুমি? আজকে আমি মারা গেলে তুমি আমার জন্য দেখা হারাম। তাহলে এই দুনিয়ার কিসের সম্পর্ক? আমি আমার আল্লাহটাকে সাড়া দিচ্ছি। আল্লাহু আকবার। ফরজ নামাজ, কি নামাজ? ফরজের ক্ষেত্রে আপনারে কেউ বাধা দিতে পারবে না, নারী পুরুষ কেউ না। তাইলে 1 নাম্বার বলছি কি, নারীরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে। 2 নাম্বার বলছে, রমজানের রোজাগুলো যদি রাখে। নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর থেকে অনুমতি নিতে হবে। স্বামীর থেকে নিতে হবে, অনুমতি নিতে হবে। নফল নামাজ পড়তে গেলেও স্বামী যদি বাড়ি থাকে, স্বামী থেকে অনুমতি নিতে হবে। এরপর 3 নাম্বার বলছি, লজ্জাস্থানের হেফাজত, হ্যাঁ, সতীত্বের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্যতা করা। স্বামীর অনুগত যে স্ত্রী, তার চাইতে বড় সুখী স্ত্রী আর কেউ হতে পারে না। কথা বলে না কেন? আপনার স্বামী যদি অল্প টাকাও রুজি করে, দেখবেন সে পারতেছে না যে আকাশের চাঁদটাকে তুলে এনে আপনার কোলে দিয়ে দিতে। সত্য না মিথ্যা? এই জন্য স্বামীর অনুগত হবেন, মা বোনদেরকে বলছি, হালাল কাজের অনুগত হবেন, আনুগত্যতা করবেন, হারাম কাজের আনুগত্যতা করা যাবে না। 1 নাম্বার বলছি কি, 2 নাম্বার, 3 নাম্বার সতীত্ব, 4 নাম্বার স্বামীর আনুগত্যতা করা। এই 4টা কাজ যেই নারী করবে, হাদিস শরীফে আছে, ইলাম লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, আবওয়াবিল জান্নাতি শিইতি। অর্থাৎ বলা হবে, তোমার যেই জান্নাত দিয়া, আল্লাহর তো জান্নাত 8টা, জান্নাত কয়টা? 8টা জান্নাত। ও আল্লাহর বান্দি, তোমার যেই 8টার মধ্যে যেই জান্নাতটা ভালো লাগে, ওই জান্নাতে প্রবেশ করো। নারীর কাজ কম না বেশি? কাজগুলো করলে নারীরা জান্নাতি। 5 নাম্বার হলো স্বামীর সন্তুষ্ট অবস্থায় স্ত্রীর মৃত্যুবরণ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি এইভাবে রাত্রি যাপন করে যে স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে জান্নাতি হবে। হাদিসখানা জামে তিরমিজির 1161 নাম্বার হাদিস। নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত। 2 নাম্বার কি বললাম? মাস, বছরে 1 মাস, 1-4। 3 নাম্বার কি বলছি? সতীত্বের হেফাজত। 4 নাম্বার কি বলছি? স্বামীর আনুগত্যতা করা। 5 নাম্বার হলো স্বামীর সন্তুষ্ট অবস্থায় স্ত্রীর মৃত্যুবরণ। 5টা কাজ করলে নারীরা নিশ্চিত জান্নাতি। বলা হবে, এই নারী, এ আল্লাহর বান্দি, এই 8টা জান্নাত দেখা যায়, যেই জান্নাতে ঢুকতে মন চায় সেই জান্নাতে প্রবেশ করো। কিন্তু আমাদের পুরুষদের কি এরকম কিছু কাজ আল্লাহ বান্দি দেয় নাই? বান্দি দিছেনি? নারীদের ব্যাপারে খেয়াল করেন, আর আমাদের ব্যাপারে, মার খেদমত করো, মার সেবা শুশ্রূষা করো, এরপর বাবার সেবা শুশ্রূষা করো, বাবার খেদমত করো, বউর খেদমত করো, বউর সেবা শুশ্রূষা করো, মেয়ের খেদমত করো, মেয়ের সেবা শুশ্রূষা করো, সৎ পাত্রের হাতে বিয়ে দাও, ছেলের খেদমত করো, ছেলের সেবা শুশ্রূষা করো, বড় হইলে, উপযুক্ত হইলে বিয়ে দাও, বিয়ে করাও, ছেলেদেরকে বিয়ে করাও। তারপর নাতি নাতনির প্রতি দায়িত্ব। কথা বলেন না কেন? এরপর সম্পদের পাহারা, আয় ইনকাম করা, সব হোজা কার উপর?
সব পুরুষদের উপর। স্বামীর প্রতি স্ত্রীর করণীয় বলতে গেছিলাম, খেয়াল আছে? স্বামীর প্রতি স্ত্রীর করণীয় 2 নাম্বার হচ্ছে স্বামীর সম্পদ ও ইজ্জত রক্ষা করা। স্বামীর সম্পদ এবং ইজ্জত কি করা? রক্ষা করা। 5 নাম্বার পড়া। 4 নাম্বার সূরা নিসার 34 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, অর্থাৎ পুরুষগণ নারীদের উপর দায়িত্বশীল। পুরুষেরা নারীদের উপর কিশীল এটা বলা হয় নাই, নারীরা পুরুষের উপর দায়িত্বশীল এটা বলা হয় নাই, বলা হয়েছে পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল। তাইলে নেতৃত্ব কার থাকবে? পুরুষদের। নেতৃত্ব কার থাকবে? পুরুষদের। পুরুষদের আন্ডারে সবাই থাকবে। কথা বলেন না কেন? এরপর খেয়াল করেন, আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ তাদের এক অংশকে অপর অংশের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাদের এক অংশকে অপর অংশের উপর কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এবং এটা কেন দিল? আল্লাহু আকবার বলবেন না? এটা কেন দিল? কারণ হলো আল্লাহু আকবার, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই জন্য যে পুরুষরা তাদের ধন সম্পদ থেকে ব্যয় করে। আপনি যত টাকা রুজি করেন, আপনার জমানো যে ধন সম্পদ আছে তা থেকে না আপনি ব্যয় করেন? আপনার ইনকাম যা হয়, ইনকাম শেষ, জমানো আছে, সেটা থেকে না ব্যয় করেন? জমানো শেষ, খ্যাত আছে, খ্যাত বিক্রি করে, জমি বিক্রি করে, প্লট বিক্রি করে, বাড়ি বিক্রি করে সংসার চালান না? হ্যাঁ, স্ত্রীর ব্যয়ভার বহন করেন না? ছেলে সন্তানের ব্যয়ভার বহন করেন না? গভীর মনোযোগ। এরপরে খেয়াল করেন, সৎ স্ত্রীর বৈশিষ্ট্য হলো এই আয়াতের মধ্যে, আমি এটা ভেঙে ভেঙে বলছি, ফাসসালিহাতু কানিতাতুন, পুণ্যবতী অর্থাৎ সৎ ব্যবহারকারী সদাচারী নারীরা অনুগত হয়। নারীরা, ভালো নারীরা কার অনুগত হয়? স্বামীর অনুগত হয়। কোন কাজে? কোন কাজে? হালাল কাজে, ভালো কাজে স্বামীর অনুগত হয় ভালো নারীরা। আর হারাম কাজে, খারাপ কাজে স্বামীর আদেশ আনুগত্যতা না মানলে স্ত্রীদের সমস্যা নাই। এরপর খেয়াল করেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং তারা স্বামীর অনুপস্থিতিতে সেসব জিনিস রক্ষা করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করতে বলছেন। আপনি বিদেশ যাওয়ার আগে সন্তানদের দায়িত্ব, আপনার মায়ের দায়িত্ব, সম্পদের দায়িত্ব সব কার কাছে দিয়ে গেলেন? এবং আপনার বউয়ের সতীত্বের দায়িত্ব তার কাছে দিয়ে গেলেন। আপনি চলে গেলেন প্রবাসে, আপনি চলে গেলেন ব্যবসার কাজে বাইরে। কথাগুলোকে বুঝতে পারতেছেন? এগুলোকে দরকার আছে না নাই? এগুলোকে আমার বানান্না কথা না, আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা। খেয়াল করিয়েন। এরপর আল্লাহ রাব্বুল এই যেখানে কি বলছে, কোরআন শরীফের আয়াত, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহু, এবং তারা স্বামীর অনুপস্থিতিতে সেই সব জিনিস রক্ষা করে যা আল্লাহ তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে বলছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর স্বামীর আমানত, স্ত্রীর লজ্জাস্থান বলেন বা সতীত্ব, এক কথায় কি সতীত্বের হেফাজত করা। সতীত্বের হেফাজত করতে গেলে পর্দা জরুরি। সতীত্বের হেফাজত করতে গেলে পর্দা জরুরি। ঠিক আছে, পর্দা করবে, সতীত্বের হেফাজত করবে। 2 নম্বর, স্বামীর যে চাউলের দাম রাখি গেছে, চাউলের দামের হেফাজত করতে হবে। কথা বুঝা গেছে? স্বামী যে ক্ষেত লাগাই গেছে, কোম্বাল লাগাই গেছে, আমি কিন্তু উদাহরণস্বরূপ বলছি, গভীর মনোযোগ। যদি কোন স্ত্রী আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আপনার অনুমতি না নিয়ে, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার ফসল, আপনার গোলা ভরা ধান, আপনার চাউল যদি আল্লাহর রাস্তায় দান করে আপনারে না জানাইয়া, এই জন্য জব দিতে করতে হবে। কথা কি আমার কথা বুঝেন? আমার দিকে খেয়াল করেন, বাইরে কে আমাদের যাক, আমার দিকে খেয়াল করেন। হুজুর এটার ইয়া কি, মূল পয়েন্ট কি? এই যে আমি কয়েকটা মুসলিম পরিবারদের দেখছি, ইসলামিক পরিবারদেরকে দেখছি, যখন স্বামীরা মোবাইল করে, হ্যাঁ, বলে যে আজকে অমুক ফকির আসছিল, 1 পট চাউল দিছি, তো দিবা না, সমস্যা কি? খেয়াল করেন, এটা কিন্তু এতটা বিষয় ধরার বিষয় না। কিন্তু যখন হাসর মাঠে প্রশ্ন করা হবে, স্বামীর জিনিস তোমার কাছে আমানত ছিল,
তুমি যে দিছ স্বামীরও জানাইছো কিনা, ধরলে বাঁচার উপায় আছে। এই জন্য আমার নারীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, স্বামীর বাড়ি গিয়া যাই দেখতেছেন স্বামীর সম্পদ, কথা বলে না কেন? সাইল বলেন, ডাইল বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কোম্বার হাট বলেন, আলু বলেন, আলুর শাক বলেন, যা আছে এগুলো কার সম্পদ? স্বামীর সম্পদ। এগুলো স্বামীর অবর্তমানে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কথা কি আপনারা রাগ করতেছেন নাকি বাবা? এটা কিন্তু খুব জরুরি কথা। এই ওয়াজ দরকার ছিল মাঠে ময়দানে করা, কিন্তু আমরা তো একজনের বিরুদ্ধে আরেকজন, বুঝে গেছে? খেয়াল করেন, বাড়ি থেকে মা বন্ধুকে বলে দিবেন, অনেকে জানে না, আর আপনারা ফ্রি মাফ করে দিবেন। আর যে এখন মাফ করবেন ইনশাআল্লাহ, নিয়ত করেন আল্লাহ, বলেন আমার বউ আল্লাহ আপনার জন্য যাহা দান করছে সব মাফ করে দিলাম। কথা কি মনে আছে? সাবধান, আপনি টাকা দিয়ে গেছেন ওরে, হ্যাঁ এই যে টাকাগুলো সাংসারিক খরচ করিও, মার ওষুধ আনিও, ছেলের ওষুধ আনিও, তোমার ওষুধ আনিও, বাজার করিও, এম পিছু 10 টাকা দান করছে, এটা বলা লাগে না। কিন্তু তারপরেও যদি স্বামীর অবর্তমানে এটা দিয়ে দেওয়ার কারণে আপনি ফোন দিবেন, মেসেজ দেখবে যে অমুকে দান করছি, অমুকের 1 ফুট সাইল দিছি, হ্যাঁ কথা বলেন না কেন, অমুকের শাক দিছি, অমুকের গাছের কদু দিছি, অমুকের নারিকেল দিছি, সমস্যা আছে নাকি? এটা স্বামীর সম্পদ না গো। আপনি জানেন না কেন বাইক কিটা ঠিক আছেন, কিন্তু খুঁজছেন ঠিক 7 বছর পর আইবেন, কোনো কিছু খবর না, বর মুখের দিকে চাইয়ে তো আপনি খুশি, কথা কয় না? হ্যাঁ, এই জন্য কই নেবেন, আর নিজের নিজের মনে মাফ করে দিবেন, মনে মনে কি করে দিবেন, মাফ করে দিবেন। আচ্ছা, এরপর হলো খেয়াল করেন, স্ত্রীর অবাধ্যতার লক্ষণ দেখা দিলে আপনি কি করবেন? এই আয়াতের মধ্যে আছে, কিন্তু 34 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতটা আমি ভেঙে ভেঙে বলতেছি। স্ত্রী তো এতক্ষণ ভালো কথা বলছে, ভালো কথাগুলো বলছে না? সর্বশেষ বলা আছে, স্ত্রী যদি খারাপ লাইনে জায়গা, আপনার ডাইনে কোয়েশ্চেন বামে যায়, বামে কোয়েশ্চেন উত্তরে যায়, উত্তরে কোয়েশ্চেন দক্ষিণে যায়, সোজা কোয়েশ্চেন পিছিয়ে যায়, পিছিয়ে কোয়েশ্চেন সামনে যায়, করণীয় কি? সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি বলেন, কি মার কারে কর, হ্যাঁ আপনি কিনবেন না হাসরের মাঠে, আপনার স্ত্রী আল্লাহ ঠিক সেই পরিমাণ শক্তি দিব, যাও ভালো করে কি নাও। কথা বুঝে গেছে? সাবধান, এরকম জখম করার কথা আল্লাহ কয় না। আল্লাহ যেটা কয় সেটার বাইরে তো আমরা চলুন না, কথা কয় না কা? দৌড়ে আপনি মাঠের থেকে আসি বৌড়ে মার দিবেন, চিন্তা করে যদি 5 মিনিটের লাই হেডারে আপনার বৌড়ে আপনার জায়গা আনিতে, আপনার বউ জায়গা আনিতে আপনার কি অবস্থা হইব? কত বছরের মার জমছে আপনার খবর আছে নি? পরে কথা কয় না। 5 মিনিটের লাগা যদি আপনার স্ত্রীর জায়গায়, হ্যাঁ আপনারা দেওয়া হয় স্ত্রী মহিলা বানায়া, আর ওই মহিলা যদি আল্লাহ 5 মিনিটের জন্য পুরুষের শক্তি দেওয়া হয়, সারা জীবনের ফিডেজে কত কমছে খবর আছে? সাবধান, কথা বুঝে গেছে? আর গোপনে তো বহুত পুরুষ নির্যাতন হয়, আমরা খালি নারী নির্যাতন চোখে দেখি, পুরুষ নির্যাতনের কেস কিন্তু বাংলাদেশে না, সারা পৃথিবীতে হয় না, হয়নি না? নারী নির্যাতনের কেস হয়, বড় যে মিলি বড় জামাইরে বর্তমান আইলা, জামাই শর্মের বাইরে কাউরে কয় না, এখন পুরুষে বেশি। বাস্তব বাস্তব, আমরা তো ইয়াংরা দেখি, জীবনে মানুষ কোনোদিন মায়ের পাহাড়ের সীমা দেয় নাই, কিন্তু বউয়ের ঠ্যাঙ্গের সীমা দিয়ে আঙ্গুল মুখে দিয়ে রাখে, এরকম ভিডিও আছে। আমার তো বেশি ইয়াং ছেলেরা দেখে, নাউজুবিল্লাহ। যেখানে মাকে উপরে বসাবেন, বসাইয়া মায়ের পায়ে তেল দিয়ে দেন না, বসে উপরে মা বসছে, মানে মায়ের কথা চুল লুকাইবেন। কথা বুঝে গেছে? এমনি দরকার নাই, হ্যাঁ এমনি দরকার, খেয়াল করুন, এমনি দরকার। মা উপরে বসছে খাটে, খাটে সোফায়, আপনি নিচে বসে মায়ের পায়ে তেল লাগাই দেন। কি করেন? তেল লাগান, মাঝে মাঝে চুমু খান, হেরা জীবনে খান না, বউর আঙ্গুল মুখল। আমি ভিডিও দেখাতে পারবো, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বউর ফাউল হলো, দেখলে শরম লাগে, আশ্চর্যের ব্যাপার। বাবা আমার গভীর মনোযোগ, এই জন্য কোন নারীকে মারা যাবে না। আমার কাছে তালাকের মাসালা লয়ে আসছে একটা নারীর পরিবার, এবং যে তালাক দিয়েছে এগেও কান্দে, বুঝা গেছে? যে তালাক দিয়েছে হেও কান্দে, কান্দে ভাই আমার বাঁচান। আর মেয়ের পরিবারে তো কেউ নাই, এই জন্য সে মারছে। আমি জিজ্ঞাসা করছি কেন মারলেন? তার বাপ মাল্লার সম্পর্ক নাই, তার ভাই নাই, এই জন্য মারছি। দেখছেন অবস্থা? কেন? খেয়াল করেন, ক্ষুদ্র কারণ। কোন মহিলা, আচ্ছা পুরুষদের মতো কি দেহের এত শক্তি নারীদের আছে? আর একটু বুঝে জবাব দেন, আসেনি? সে যে সকাল থেকে জুতা খুলি, এই যে ঠান্ডা পানি করি, জিনিসপত্র মাঝামাঝি শুরু করে, আপনি 1 মাসের দায়িত্ব নেন,
1 মাস পুরুষ দায়িত্ব নেন, হ্যাঁ? আর আপনার স্ত্রীটা যদি ওই সময় যদি অসুস্থ হয়, একটু সহনশীল হওয়া লাগবে না? কথা বলে না কেন, বিনয় হওয়া লাগবে না? ওই সময় যদি আদর যদি 100 ভাগ করা লাগে, 1000 ভাগ করবেন। এই অসুস্থ শরীরে নিয়ে এই নারী বলবে আমাকে এই অবস্থা মতো নিয়ে এত আদর করে না, আর স্বামী কি দেখে দোকানে কিনলে চা খাইতো, চা বানাই। কথা কয় না কা? কিছুদিন আপনি দাঁড়িয়ে থাকবেন, কাজ যাওয়া বন্ধ, যেদিন বউ অসুস্থ ওই দিন হেল্প করবেন, সারা জীবন মনে রাখবে। কথা বুঝা গেছে? কোন নারীরা মারা যাবে না। ওই যে কিভাবে মারছে, কত বড় জানোয়ার। শুয়েছেন মেয়ে অসুস্থ, মহিলাটা অসুস্থ, বলে আমার টাকাটা দাও, তোমার কাছে টাকা রাখছি, হিন্দুন লন হেতে কথার লাই বাইরে গেছে, মাটি কাটে তো বেশি তালাক হেঁটে গিয়ে হয়, মাটি কাটে না মানুষটি বেশি তালাক দেয়, যারা খেতে খামারে কাজ করে বেশি মেজাজ থাকে, এত রোদের মধ্যে মেজাজ আর জমির মেজাজ বউর উপর দিয়ে উড়ায়। সত্য না মিথ্যা? মালিকের লোকের মেজাজ দেখাইতে পারে না, মালিক গাইলা জমির মালিকে, আর বাকি সে বীর হয়ে যায় বউর কাছে, বউ হয় ইনিমিটিন। বুঝে গেছে? এরপর এমন জোরে মহিলারা মারছে, আমার কাছে যখন আসছে বোরকা পরি খাওয়া একটা লেসা লেসা এভাবে আসে। জিজ্ঞাসা করলাম, বললাম যে আপনার সাথে কি হয়েছে আপনি লেখেন। একজন আমার বন্ধুর দায়িত্ব দিছি, ওজন একটা কাগজে লেখে, আর হাতে কি করে এটা লেখে, দেখলাম হাতের মধ্যে 25% মিশা, ওই মেয়ের 100 সত্য সাক্ষী, ওই মেয়ের পোলা, ওই অর্থাৎ তার ছেলে সাক্ষী বাবার বিরুদ্ধে। কেন সামলাবেন? তখন বললাম যে এটা যদি ঠিকভাবে না কন, না বলেন, তাহলে কিন্তু হবে না। কাও ভাই আমি ইচ্ছা করে মারছি এইভাবে। তালাক কয়বার দিচ্ছেন? আমি 1 নিঃশ্বাসে 2 বার বলছি, 3 বার তো কন না। ওই গোপনে জিজ্ঞাসা করলাম 4 বার কইছিনি, 5 বার কইছিনি, তাহলে এটা জিজ্ঞেস করে 3 বার কইছে। কথা কন না কা? 7-8 বার কইছিনি, একসাথে 100 তালাক দিছিনি, মারও তালাক দিছিনি, মারও সহ কোনা হুজুর শুনছি 2 বার বলছে। 2 বার করে মুখ ধরে বাইরে গেছে। যতক্ষণ শক্তি ছিল জুতা দিয়ে পিড়াইছি। কথা বুঝা গেছে? আমি বলছি ও তো ভাই নাই, আজ থেকে ওই মহিলার ওই মেয়ের ভাই আমি। যদি আরেকবার হাত দেন হাড় গোড় ভাঙিয়ে হলাম, এটা বিধান আছে। কথা বুঝা গেছে? তাহলে কি মারতে মারলো? আপনাদের মনার করে কি মারামারি হয় না? আমাদের মা করে কি আপনারা মারেন না? না, সবাই ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। খেয়াল করেন, এই নারীদেরকে কখনো আঘাত করবেন না, হ্যাঁ? আর নারী যদি খারাপ পথে চলে, নারী যদি খারাপ আছে, নারী যদি পুরুষের গায়ে হাত তোলে, এটা শাস্তি কি হয়েছে? স্বামীর কি আনুগত্যতা হয়েছে? আল্লাহ কাছে স্বামীর অনুগত হওয়ার জন্য, অনুগত না হইয়া ওই নারী লিডারশিপ নিয়ে স্বামীকে মারছে। কত জীবন স্বামীর কদম ধরে রাখতে হবে, খবর আসেনি? কদম ধরতে খেতে আমরা বাইন না থাপড় আর কিন দিব। কথা কয় না, ঠ্যাং করবো না, ও আজামাইকে মাফ করে বলেছে, এবার আপনি কিনলেন সুযোগ তো আইসে। কথা কয় না, এই জন্য মা বোনরা এসব মাফ চাইেন না। যখন আপনারা হাসি খুশিতে কথা কন তখন কইেন, আরে ওনার কাছে আইতে না কিনলেন, আমি আপনাদের একদম মারছিলাম, ওনারা মাফ করে দেন, যে মাফ করে ওনার কাছে আইতে পারবেন, ইচ্ছা সাথে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, স্ত্রী যদি অবাধ্য হয় তখন কি করবেন? ফাইজুহুন্না, 1 নাম্বার হচ্ছে উপদেশ দিবেন, ওয়াজ করবেন আর কি। কিন্তু তো আমরা যেতে পারতাম না। আপনার স্ত্রীকে আমি ওয়াজ করতে পারেন? ওরা কথা কয় না, হ্যাঁ? আপনি বয়ান করবেন কিভাবে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, ওইটা ভালো, ঠিক না? এবার প্রথম আল্লাহ কোরআনে কয় ফাইজুহুন্না, প্রথম উপদেশ দিবেন, বয়ান করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। না না, বেয়াদ দিয়ে সোজা হয় না। কথা বোঝা গেছে? 2 নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আসি আপনি কুড়ালের দাঁড়ি বাইগান দরকার নাই, কোদালের দাঁড়ি বাড়ি দেওয়ার দরকার নাই। ওই নারীকে শাস্তি দেওয়ার সিস্টেম আল্লাহ শিখাইয়া দিছে। যখন আপনি আপনার স্ত্রীকে ওয়াজ করলেন, বুঝাইলেন, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, তাইলে আপনি নাম্বার 1 কাজ হলো উপদেশ দেওয়া। উপদেশে কাম হয় না। এত সুন্দর করি এইটা জামাই এইটা বউ, একসাথে বিছনার মধ্যে ঘুমান, বউরে ফাটা দিবেন রশি ঘরে কিংবা কিচেন রুমে। কথা বুঝা গেছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। মানে আল্লাহ কিচেন রুমের কথা কয় না, আল্লাহ কইছে কি বিছানা আলাদা করে দেওয়ার জন্য। যদি আমার লাগে ঘুমায় আর আমি ঘুমাইবো, শাস্তি বুঝবে না। যদি আমার রুমে ঘুমায়, কিচেন রুম থেকে আমার রুমটা ভালো। যদি সোফার রুমে ঘুমায়, ড্রয়িং রুম ঘুমায়, তাও হবে না। দিতে হবে কোথায়? কিচেন রুমে। 1 মাস, কয় মাস এর ভিতরে সোজা চলে যাবো। এরপর খেয়াল করেন, যদি এটাও কাজ না হয়, বেকা তো বেকা, কি হয়েছে? বাপের ভাই জামুগা, কই জামুগা? বাপের ভাই গেছে কে? বাপের ভাই আর অথবা যায় নাই, মানে ফিরে আসে নাই, ভালো হয় নাই, এই জায়গাতে রয়েছে,
মানে গাট্টারামি করে, একবার ড্রয়িং রুমে আইয়ে, একবার কিচেন রুমে আইয়ে, যাতে করে ড্রয়িং রুম কিচেন রুম না রসি করে যায় একবার, আবার ঘরে ফিরে আসে, তখন করণীয় কি? 3 নাম্বার, আল্লাহ বলে ওয়াদরিবুহুন্না, সাইনাবাদ, যেহেতু মারার কথা আছে, এলে কোড়ালের দাঁত লইেন না, কোদালের দাঁত লওয়া দরকার না, ওয়াদরিবুহুন্না, প্রহার করতে গেছে। কেমনে? খেয়াল করেন, হালকা শাস্তি। কি শাস্তি? হালকা শাস্তি। সেটা কিভাবে? অপমান করার উদ্দেশ্যে মারা যাবে না, নাম্বার 1। দেখছি না আল্লাহ আপনি কাছে মারবেন ভাই, ইনি এত কথা দরকারটা কি? আগে শেষই বলাই, আল্লাহ আপনি বলছেন মারার জন্য, ওয়াদরিবুহুন্না। আচ্ছা, এখন এই হালকা শাস্তির কথা আবার কি লিখবেন? যেহেতু সোজা হইতেছে না, এত ওয়াজ করলেন কাম হয় না, এত ওয়াজ করলেন কি হয় না? কাজ হয় না। শোয়ার বিছনা 1 মাস আলাদা করে দিলাম, কাজ হইতেছে না। আল্লাহ এবার এই হালকা শাস্তির কথা কেন বললেন? এই শাস্তিটা, এই মাইটটা সেজন্য অপমান বোধ না করে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কতটা দয়াবান দেখছেন নি? আল্লাহ কতটা দয়ালু। অপমান বোধ করে এরকম মাইর মারা যাবে না। হালকা শাস্তি কি? ব্যাট দিয়ে যদি বাড়ি দেন, কথা কন না, ঠাস করে উঠবো, ব্যথা হইব না? তো ব্যথা তুমি ছোট জিনিস দিয়ে বাড়ি দিলে ব্যথা কম পাবে না বেশি পাইব? কথা কয় না। ধরেন ব্যাট একটা 1 হাত লম্বা, আমি যেটা ব্যবহার করি এটা 2 হাত, আমি যেটা ব্যবহার করি এটা কয় হাত? 2 হাত। তাহলে ধরেন সর্বনিম্ন 1 হাত নেয় অঙ্ক টিচাররা, খুব কম কম ছোট ছোট ব্যাট হাতে লয়, এটা খুব কাছ থেকে দেওয়া যায়, বুঝতে পারছেন? তো এইটার অর্ধেক যদি হয়, মার কম লাগবে না বেশি লাগবে? কারণ অর্ধেক যদি হতো এটা একদূর থাকবো হাতের মুঠের ভিতরে, তো মায়ের কতদূর লাগবো? খেয়াল করেন। এরপর ফেকার কিতাবের মধ্যে আছে, তোমরা এত বেড়াগিরি দেবাইও না, কিতা করতে হবে? ম্যাসওয়ার্ক দিয়ে মারতে হবে। ম্যাসওয়ার্ক কতদূর? 1 বিঘা লম্বা। এবার ম্যাসওয়ার্কে ধরলেন, এই তো 1 বিঘা অর্ধেক চলে গেল, মানেন উল্টা আপনার হাতে ব্যথা লাগবে বেশি জোরে মারতে গেলে। কথা বুঝা গেছে? আবার গালে মারা যাবে না। কি মারা যাবে না? গালে মারা যাবে। নবীজি বলছেন গালে আঘাত করা যাবে না, মুখে আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ করতেন না? নারীকে পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ করবেন না? যদি তারা ভালো থাকে, যদি তারা কি থাকে? ভালো থাকে। খারাপ থাকলে শাস্তি আছে। আচ্ছা, এরপর হলো ফাইন আতানাকুম, যদি তারা তোমাদের আনুগত্য হয়ে যায়, উপদেশ দেওয়ার পর ঠিক হচ্ছে না, উপদেশ দিছে ভালো হয়ে গেছে, তাহলে আর শোয়ার বিছনা আলাদা করার দরকার নাই। উপদেশ দিছে ভালো হয় না, শোয়ার বিছনা আলাদা করে দাও। তারপর ভালো হয়ে গেছে, তারপর মারার দরকার নাই। কথা বুঝে গেছে? অথবা উপদেশ দিলে ঠিক হয় নাই, শোয়ার বিছনা আলাদা করলে ঠিক হয় নাই, হালকা প্রহার করলে ঠিক হয় নাই, এরপর তালাকের দিকে চলে যেতে হবে। এই তালাকগুলো 2 তালাক পর্যন্ত স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। কয় তালাক পর্যন্ত? আজকে তো এমন এমন দেখা যায় 100 তালাক দিলে আবার ফিরে লয়ে গিয়ে নাউজুবিল্লাহ, হিল্লা হারাম। এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি এরা ভালো হয়ে যায়, কি হয়ে যায়? আনুগত্যতা স্বীকার করে ভালো হয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আল্লাহ এবার নারীদের পক্ষে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার। আল্লাহ বলে তাহলে তাদের উপর বাড়াবাড়ি করে শাস্তি দেওয়ার, সাইরা দেওয়ার, মার দেওয়ার কোন রাস্তা খুঁজিও না। সুবহানাল্লাহ করতেন না? এবার ভালো হয়ে গেছে, পরে আবার আমরা আগামীবার আবার ব্যবহার করছি, ওইটা খোঁড়া দিবেন দরকার নাই, সে এমনি সোজা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের শেষে, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সর্ব উচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। এই হালকা মাইরে খেয়াল করেন, কথাবার্তা বন্ধ করে দিলেন, শোয়ার বিছনা আলাদা করে দিলেন, হালকা মাইর দিলেন মেসওয়াক দিয়া, কিংবা ছোট্ট আঙ্গুলের এভাবে করি ঢুকেত না, তো তারপরে আঙ্গুলের মারতে মেসওয়াক নাকি? বুঝতে পারছেন? এই মাইরেও কাজ হয় না। হ্যাঁ, এই মাইরেও কাজ হয় না, তখন কি করবেন? 1 নাম্বার তালাক। কয় নাম্বার তালাক? বলেন, কয় নাম্বার তালাক? আমরা তো একসাথে 1 তালাক 2 তালাক 3 12 তালাক, দাদা তালাক, ভাই তালাক, 14 তালাক। না না, এই তালাকের সিস্টেম এমনি না তো। এই যে আগে সিস্টেম এমনি করে সোজা হইতেছে না। এই যে প্রথম পদ্ধতি, উপদেশ দিবেন। 1 নাম্বার বলছি কি? উপদেশ দিতে। স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, স্ত্রী যদি কি হয়? অবাধ্য হয়, নাম্বার 1 কাজ উপদেশ দিবেন, মিষ্টি মিষ্টি কথা কইবেন, নামাইয়া কথা কইবেন, বুঝা গেছে? তাও যদি ঠিক না হয়, কথাবার্তা বন্ধ করে শোয়ার বিছনা আলাদা করে দিবেন। তাও যদি ঠিক না হয়, হালকা শাস্তি দিবেন। কি শাস্তি? হালকা শাস্তি। কেমন হালকা শাস্তি? যদি কাজ না হয় 1 তালাক। এটা দিয়ে আবার 1 মাস অপেক্ষা করবেন। কয় মাস? 1 মাস। 1 মাস অপেক্ষা করবেন। যদি তাও ঠিক না হয় 2 তালাক। আরেক মাস অপেক্ষা করলেন, তাও ঠিক না হলে যা গাড়ি করতে যা আসে বাস করে দিয়ে দিবেন, তো বুঝছো, যাও লই যাও, দিয়ে দিবেন। সালাম আলাইকুম।
তিন তালাক দিয়ে শেষ। তালাকের একটা সিস্টেম আছে না ইসলামে? কথা বলে না, আছে না? তা আমরা একসাথে মারও 14 গোষ্ঠীও তালাক দেই। আবার এখন আমরা বক্তারা, আমরা ইসলামিক স্কলাররা খোলা তালাক, বাইন তালাক, সোজা তালাক, বেয়া তালাক, ব্যাগ তালাক দিয়া তারপর আবার ভাইরাল হওয়া বক্তা আবার আমরা বলে চলি যাই। ওই আলাদা আলাদা। যদি দুইটা ঘর না থাকে, যেমন বিল্ডিং, এখন তো বিল্ডিং এর সিস্টেম, তো আলাদা রুমে থাকবে। আর স্বামী তো তালাক দিছে, সতর্কতা কি ভয় দেখাইতেছি, যদি ফিরি চলিয়ে গিয়ে এ বেটা আর 2 তালাকের মালিক। আজকে আমরা মাত্র 2টা পয়েন্ট আলোচনা করছি। আজকে আলোচনা বিষয় ছিল স্বামীর প্রতি স্ত্রীর করণীয়, স্ত্রীর প্রতি স্বামীর করণীয়। আজকে শুধু স্বামীর প্রতি স্ত্রীর করণীয় 2টা আলোচনা করেছি। যা আলোচনা করেছি আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে, আর আমাদেরকে একজন প্রকৃত স্বামী হওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।